না, কাউকেই ছাড়ছেন না তিনি। সব অহংকার দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন নিকোল, জাহেদ, তুষারদের। ওরা যে জ্ঞানী নয়, জ্ঞান পাপী, তাই প্রমাণ করে দিচ্ছেন চোখে আঙ্গুল দেখিয়ে। টকশোগুলোতে এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন তিনি। তার ক্ষুরোধারা যুক্তি তর্কে নাস্তানুবোধ হয়ে যান বাঘা বাঘা সব টকশোজীবীরা। শাহেদ আলম, জাহেদ, রনি, মনি, রুমিন ফারহানারা তার কাছে দুধের শিশু। বলছি হাল আমলের ক্রেজ ব্যারিস্টার SM শাহরিয়ার কবিরের কথা। একসময়ের বাম ঘরানার এই আইনজীবী এখন ডানপন্থীদের সেরা ভয়েস, বাম মুজিববাদী শাহবাগীদের আতঙ্ক। যারা নিয়মিত তার টকশো দেখেন তারা খেয়াল করেছেন তার সামনের টেবিলে দলিল দস্তাবেজে ভরপুর থাকে। সংবিধান তো থাকেই, সাথে থাকে ওই দিনের বিষয়বস্তুর উপর সব রকমের তথ্য, নোট, উপাত্ত ইত্যাদি। কেউ মিথ্যে তথ্য দিলেই হাতে নাতে কট খেয়ে দুদিন আগেই কাঁচুমাচু অবস্থা হয়েছিল বিশাল মাপের বুদ্ধিজীবী হিসাবে আবির্ভূত ডক্টর জাহিদুর রহমান ওরফে রুমিন জাহিদের। ওই একই টকশোতে আরেক হেভিওয়েট বুদ্ধিজীবী আব্দুল নূর তুষারকেও হাতে নাতে কট দিয়েছিলেন SM শাহরিয়ার। তুষার, জাহেদ দুজনই ৭১-এর আগে পাকিস্তানের মন্ত্রিসভায় জামায়াতের দুজন মন্ত্রীর অংশগ্রহণের ব্যাপারে অপপ্রচার চালালেও পরে দেখা গেল সেখানে আওয়ামী লীগের লোক বেশি ছিল। জামায়াতের যে দুজনের কথা বলা হয়েছে তার একজন সে সময় জামায়াতে ছিলেন না, যোগ দিয়েছেন ৭১ সালের পর। তুষারের তো একেবারে তুষারপাত। সে ভেবেছিল যা ইচ্ছা তাই বলে ইতিহাস বানিয়ে বানিয়ে বলে পার পেয়ে যাবে, কিন্তু শাহরিয়ার যে সব কাগজপত্র ইতিহাস নিয়ে হাজির সেটাও জানতো না। ঠিক একই কায়দায় জাহেদুর রহমানও ধরা খেয়েছে শাহরিয়ারের হাতে। এইভাবে দলিল দস্তাবেজ নিয়ে বসলে জাহেদ, তুষাররা আর কখনো খেলতে আসবে না, অন্তত ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সাথে। একই সাথে একই টকশোতে বটফোর্সের জাহেদ আর চাটুকার তুষারকে ছক্কা মেরেছেন তিনি। এর আগে শাহেদ আলম আর নীলুফার মনির অবস্থা তো নাজুক বানিয়ে ছেড়েছিলেন শাহরিয়ার কবির। ব্যারিস্টারকে আইন শেখানোর ধৃষ্টতার জবাব পেয়েছিল দুজনে। শাহরিয়ার শুধু যে প্রতিপক্ষকেই যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় ঘায়েল করেন তা নয়, নিরপেক্ষ নামের মুজিব প্রেমী আর তারেক প্রেমী উপস্থাপিকাদেরও এক হাত নিতে একবারও ভাবেন না তিনি। কাল যমুনা টিভির টকশোতে শেখ মুজিবকে ৭৩ সালের বিনা ভোটের ইলেকশন আর বাকশাল কায়েমের জন্য বিশ্বাসঘাতক বলতেই চটে উঠেছিল মুজিব প্রেমে মগ্ন উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। তখন একেবারে হাতে কলমে ভদ্রতার শিক্ষা দিয়েছেন তাকে, জানিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ভদ্র ভাষায় ইতিহাসের নিরেট সত্য তুলে ধরার জন্য প্রশংসায় ভাসছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। মোহাম্মদ আলামিন নামের এক দর্শক লিখেছেন, যমুনা টিভি হলো যমুনা গ্রুপের একটা মিডিয়া উইং। দৈনিক যুগান্তর পত্রিকাও এদের। নুরুল ইসলাম বাবুল হলেন এই গ্রুপের আসল মালিক, যিনি 13 জুলাই 2020-এ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর অ্যাডভোকেট সালমা ইসলাম যমুনা গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হন। সালমা ইসলামই হলেন বাবুলের স্ত্রী, যিনি এক সময় আওয়ামী আমলে জাতীয় পার্টি থেকে বিনা ভোটে বারবার MP নির্বাচিত হয়ে ফেসিবাদের আয়ু বৃদ্ধিতে সহায়তা করেছেন। তবে 24 সালে যমুনা টিভির যে ভূমিকা, মানে যে পজিটিভ ভূমিকা, এটার পেছনে মূল কারণ কি জানেন? মূল কারণ হলো এই সালমা ইসলাম ঢাকার দোহার তথা ঢাকা 1 আসনে MP ইলেকশন করেছিলেন 2024 সালের ইলেকশনে। সেখানে সালমান এফ রহমানের সাথে তার ব্যক্তিগত গ্রুপিংয়ের কারণে তিনি আওয়ামী লীগের উপর চটে যান, যার প্রভাব পড়েছিল, যার মূলত এই প্রভাবের কারণেই 24-এর যে আন্দোলন সেখানে যমুনা টিভি কিছুটা ভূমিকা পজিটিভ রেখেছে। তো সেই যমুনা টিভিতে চাকরি করা উপস্থাপিকা নিকোলের হৃদয়ে একটু মুজিব প্রেম থাকবে না তা কি করে হয়? সত্যি বলতে কি, এই নিকোল যখন অতিথিদের সাথে কথা বলে, প্রশ্ন করে, মনে হয় তার স্বামীর সাথে ঝগড়া করতেছে, একেবারে আওয়ামী স্টাইল। বাংলাদেশে অবশ্য এইটার নাম দিয়েছে সাংবাদিকতা। শেখ হাসিনা পালায়ে গেছে, কিন্তু তার খাসিলত বয়ে বেড়াচ্ছে এই নিকোল, কাজী জেসিন, খালেদ মহিউদ্দিনরা। এরা উপস্থাপনা করে না কাজ্জা করে, ফারাক করা মুশকিল, পার্থক্য করা মুশকিল, কঠিন ব্যাপার। এদের সাথে কোনো আলোচনায় যাওয়া যে কোনো ভদ্র মানুষের জন্য রীতিমতো রুচির ব্যাপার। একেবারে অখাদ্য করে চালালগিরি, অথচ নাম দিয়েছে জার্নালিজম, সাংবাদিকতা। নিকোল জেসিনদের একপেশে উপস্থাপনা নিয়ে দর্শকরা যে কতটা বিরক্ত তা উঠে এসেছে আশরাফ মাহমুদের লেখাতেও। তিনি বলছেন, ধীরে ধীরে মিডিয়াতে নব্য মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। আগে এই দায়িত্বে ছিলেন ফারজানা রূপা, নবনীতা চৌধুরী আর মুন্নি সাহারা, মানে ৭১ টিভির
টিভির দালালরা। নতুন বাংলাদেশে মিডিয়ার মুক্তিযোদ্ধা বিভাগে একটা সংকট দেখা যায়। যমুনা টিভি ও জি টিভির এই দুই সম্মানিত উপস্থাপিকা মানে কাজী জেসিন আর নিকোল এখন সেই দায়িত্ব নিয়েছেন। তাদের প্রতিদিনের টকশোতে যত যাই আলোচনার বিষয়বস্তু থাকুক না কেন, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করাই লাগবে, মুক্তিযুদ্ধকে টানতেই হবে। অতীতে দেখতাম ফারজানা রূপারা এই কাজটি করত। মুক্তিযোদ্ধা কসলাইতে গিয়ে চেতনার ব্যবসা করে হাসিনা আজকে এক কাপড়ে দেশ ছাড়া, আর ফারজানা রূপা স্বামীসহ কারাগারে। এমনিতেই বললাম আর কি। আসলেই ইদানিং এদের উপস্থাপনাগুলো এতটাই এক পেশে যে তার প্রমাণ রাখে গেস্ট সিলেকশনও। 3 জন অতিথি ডাকলে সেখানে একজন বিএনপির, আরেকজন সুশীল বেশধারী বিএনপিপন্থী বুদ্ধিজীবী, আর আরেকজন রাখে জামাতের। তাও জামাতের যারা ভালো বলেন, ভালো কথা বলেন, যুক্তিতর্ক তুলে ধরেন, তাদের এরা ডাকে না। রাখা হয় একেবারে আনাড়ি ভুলভাল বক্তব্য দিবেন এমন কাউকে। আর উপস্থাপিকা নিজে তো বিএনপিপন্থী আছেন, মানে 4 জন থাকলে 3 জন বিএনপি আর 1 জন হলো জামাতের। কিন্তু শাহরিয়ার কবির এই জায়গায় একাই 100। তার সাথে বিএনপি, আওয়ামী লীগ, বাম, রাম সব একসাথে হয়েও তাকে হারাতে পারে না, হেরে যায়। শেষে বলে কি জানেন, আমার মনে নেই, ভালো লাগছে না, হাঁটুর বয়সী, রাজাকার, আলবদর, হ্যান ত্যান। তো জামাতের কপাল ভালো, তারা ব্যারিস্টার শাহরিয়ারের মতো একজন বোদ্ধাকে ইলেকশনের আগে টিভি টকশোতে পেয়েছে। না মানে টকশোতে একেবারে কেউ ছিল না এমন নয়। অ্যাডভোকেট শিশির মনির, মির্জা গালিবরা তো ছিলেন, তবে তারা হলেন একেবারে ভদ্র স্বভাবের, শান্ত স্বভাবের। জাহেদ, তুষার, রুমিন, মণি, নিকোল, জেসিনদের শায়েস্তা করা তাদের পক্ষে ছিল অসম্ভব। কিন্তু এই গ্যাপটা এবার পূরণ হয়েছে। রকচটা চেতনাবাজদের শায়েস্তা করতে আরেক রকচটা মাঠে এসেছে। তিনি আবার গলাবাজি করেন তা কিন্তু নয়, গলা উঁচু করে তথ্য দিয়ে সত্য বলে টুটি চেপে ধরেন, একেবারে ফুল স্টপ করে দেন সব কয়টারে। মুখ দিয়ে কথাই বের হয় না ওদের, গলা কাঁপে, বুক ধরপড় করে। তো বাতিলের আতঙ্ক হয়ে ওঠা শাহরিয়ার কবিরকে জামাতের বড় নেতা মনে হলেও তিনি আসলে জামাতের কোনো পদেই নেই, কোনো পদ পদবি তার নাই, কর্মী সদস্য কেউই নন তিনি। শাহরিয়ার প্রথম আলোচনায় আসেন অবশ্য খানিকটা নেগেটিভ প্রচারণার মাধ্যমে। খালিদ মহিউদ্দিনের টকশোতে জাহেদুর রহমানকে নাস্তিক বলার পর তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়। তবে তিনি যে সঠিক তা এখন সত্য, প্রমাণিত সত্য। জানেন কি, তুমুল জনপ্রিয় এই ব্যারিস্টার একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ছাত্র জীবনে তিনি এই ধারার রাজনীতি করতেন, কিন্তু যত বেশি পড়াশোনা করেছেন, যত বেশি জেনেছেন, ততই তার ইসলামের প্রতি আকর্ষণ বেড়েছে। ফলে বাম থেকে হয়ে যান কট্টর ডান। ব্যারিস্টার SM শাহরিয়ার কবির বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আইন ও রাজনীতিতে ডিগ্রিধারী, সংবিধান ও নাগরিক অধিকারে নিবেদিত। তিনি সেন্টার ফর সিভিল রাইটস CCR এর মহাসচিব। ইসলামিক কল্যাণ রাষ্ট্রের পক্ষে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার এই আইনজীবীর গ্রামের বাড়ি নওগাঁয়। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে ইংল্যান্ডে। জামাতের পক্ষে ভোকাল এই ব্যারিস্টারকে শোনা যাচ্ছে জামাত সংসদে বসাতে চায় এবার। সেক্ষেত্রে নিজ জেলার নওগাঁ কিংবা ঢাকার কোনো একটি আসনে মনোনয়ন পেতে পারেন ব্যারিস্টার SM শাহরিয়ার কবির। সত্যি বলতে এমন একজন সংবিধান বিশেষজ্ঞ দেশের আইন প্রণেতা হলে তিনি নিজে যতটা না উপকৃত হবেন, তার চেয়ে বেশি উপকৃত হবে দেশ, জাতি এবং ইসলাম। জামাতি ইসলামী কি সেই কাজটি করবে? মনে হয় তারা করবে। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।